চট্টগ্রাম বন্দরে 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় পণ্য নষ্টের অভিযোগ, সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। এলাকাবাসীর স্বস্তি, পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় বিপর্যস্ত বান্দরবানের অর্থনীতি ও পর্যটন কেন্দ্র 8 দিন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন 30,000 মানুষ। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, পুনর্বাসনের আশ্বাস। দুর্যোগপ্রবণ অঞ্চল হলেও আগাম সতর্কতার কোনো ব্যবস্থা নেই কক্সবাজারে। রক্ষণাবেক্ষণের অভাবে 3 বছর ধরে অচল রাডার, ঝুঁকিতে পর্যটক ও জেলেদের নিরাপত্তা। এবং বেশিরভাগ সিসি ক্যামেরায় অচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ব্যাহত নজরদারি। দুর্ঘটনা অপরাধের সঙ্গে নেওয়া যাচ্ছে ব্যবস্থা, শিগগিরই সচলের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, আর সঙ্গে আছি আমি শবনব নিবিড়। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। 15 বছর আগেই এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফায় চিঠি দেওয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে কন্টেইনারই। এমনকি বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের। শাখাউত্তিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরের বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2,748 টিউএস 20 ফুট সাইজের এবং 6,618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2,697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1,619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। পেরিশেবল গুডস তো আর এক মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামের দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম। চট্টগ্রাম বন্দরে আটকে আছে 10,000-এর বেশি কন্টেনার, যেখানে আছে কয়েক হাজার কোটি টাকার পণ্য। সে নিলাম করা যাচ্ছে নানা জটিলতায়। সেই নিলাম কেন আটকে আছে, তাতে কি ক্ষতি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট SM সাইফুল আলম। সাইফুল, আপনাকে প্রথম অভিনন্দন জানাই, আপনি চেম্বারে নির্বাচিত সদস্য পরিচালক নির্বাচিত হয়েছেন। সেটা আমরা আপনার কাছে আলোচনা জানতে চাইব, চট্টগ্রাম বন্দরে কেন এই নিলামযোগ্য কন্টেনারগুলো আটকে আছে, জটিলতাটা কোথায়? এটা আমার জন্য খুব একটা এমব্রাসিং কোয়েশ্চেন। বিশাল একটি চালান যে ব্যাকলট হয়ে আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা 10,000 কন্টেনারের চালান নিয়ে আজকে কথা হচ্ছে। এটা আমাদের জন্য খুব দুঃসংবাদ। ব্যবসায়ীরা এই
চালানের কারণে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। কিভাবে সেটা? সেটা তারা এই মালামাল আটকে যাওয়ার কারণে অনেকে ব্যাংক্রাফট, অনেকে দেশান্তর হয়েছেন। সেটা কেন? একটা পণ্য সে স্বাভাবিক নিয়মে আনার পরে সেটা যদি একের পর এক এক্সামিন করা হয়, এখানে কিন্তু বিরাট জটিলতা সৃষ্টি হয়। যেমন এখানে খুঁজলে দেখা যাবে যে কি কি রিজনে কন্টেনারগুলো আটকে আছে। এই রিজনগুলো তো কখনো আলোচিত হয় না। আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আসার পর এটা কি সমস্যার কারণে আটক থাকে সেটা তো জানার বিষয় থাকে। যেমন কাস্টমসের অনেক রুলস আছে, অনেক অ্যাক্ট আছে, থাকতেই পারে। ওরা কাস্টমস একটা কথা বলে, মিস ডিক্লারেশন বলা হয়, শুল্ক ফাঁকি দেওয়ার জন্য যে পণ্য চালানো উল্লেখ করা হয়েছে কন্টেনারে সেই পণ্য পাওয়া যাচ্ছে না, এটা একটা শুল্ক ফাঁকির চেষ্টা, তাতে তারা সেই কারণে কন্টেনার জব্দ করে, সেটা তাদের একটা ব্যাখ্যা আছে। কিন্তু এটা আমি এগ্রি করছি, আইন আছে, কিন্তু আমি আইনের ব্যত্যয়ের কথা বলবো না। এখানে কিন্তু কমন সেন্স আছে। আমার যদি ডিক্লারেশন করা হয়, আমার আমদানিকারক যদি একটা পণ্যের ডিক্লারেশন দেয়, সেখানে যদি যে ডিফারেন্ট কোনো মাল আনে সেটা ট্যাক্স নিবে, সেটার পেনাল্টি নিবে, কিন্তু সেটা আটকে দেওয়ার কারণটা কি আমার কাছে সেটা বোধগম্য হচ্ছে না। এবং এই কমন সেন্স অ্যাপ্লাই না করার কারণে আজকে 10,000 কন্টেনার নয়, আপনি যদি ইনস্ট্যান্ট মেসেজ নেন আরও কন্টেনার যোগ হবে। এটা আমার মনে হয় এই পথ পরিহার না করলে দিনের পর দিন এই ব্যাকলট আরও বেশি বর্ধিত হতে থাকবে। এই যে 10,000 কন্টেনার আটকে আছে, এর ফলে বাংলাদেশের অর্থনীতি বা আমদানি রপ্তানি বাণিজ্য কেমন ক্ষতি হচ্ছে? এটা তো আমরা অর্থনীতির যে মাইল ফলক এই চট্টগ্রাম, এবং এখানে যে ব্যবসায়ীরা ছুটে আসে এই চট্টগ্রাম বন্দরের দিকে তাকিয়ে, চট্টগ্রাম কাস্টমসের দিকে তাকিয়ে, আমরা যারা সেবাদি আমাদের দিকে তাকিয়ে তারা ব্যবসা করতে আসেন। কিন্তু বিদেশ থেকে যখন মাল আমদানি করা হয়, রপ্তানিকারক অনেক সময় নিজ ইচ্ছে অনেক পণ্য দিয়ে দেয়, সেটা আমদানিকারকের অগোচরে হতে পারে। কিন্তু সেটা যদি আমি মার্সি আকারে চিন্তা করি তাহলে কিন্তু দ্যাটস রেভিনিউ আর্ন হবে, ব্যাংক্রাফট হবে না, আমদানিকারক তার ব্যবসার জন্য সে অলওয়েজ ফিট থাকবে। কিন্তু এই প্রক্রিয়াটা কেন বন্ধ করা হয়েছে সেটা আমার কাছে বড় কোয়েশ্চেন। এখন যেহেতু আপনার চেম্বার পরিচালক, আপনার একটা বড় প্ল্যাটফর্মে কিছু আগে ছিলেন, আপনার সিএনএফ এর প্রেসিডেন্ট আছেন, আবার চেম্বারের পরিচালক, যেটা বড় প্ল্যাটফর্ম, আপনারা চেম্বারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা এই কন্টেনারগুলো দ্রুত ছাড় করার জন্য এবং রাজস্ব বাঁচানোর জন্য? চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ইতিমধ্যে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে বরাবরে মাননীয় চেয়ারম্যান এনবিআর বরাবরে, এবং এই ইনফরমেশন পত্রপত্রিকায় দেখেছেন। আমরা কিন্তু এখন একা নই, আমাদের সাথে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা হচ্ছে আমদানিকারকের পক্ষে সেবাদি, আর আমদানিকারকের সরাসরি প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। এই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কয়েকদিন আগেই আমদানিকারকের পক্ষে কঠিনভাবে অবস্থান নিয়েছে। আমার মনে হয় এই অবস্থানের ফলে আমি আশা করছি সরকার পুনরায় একটা ডিফারেন্ট প্রক্রিয়া চালু করবে। শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, তাহলে একটা সমাধানের পথ দেখান যেন দ্রুত সমাধান করা যায়, কন্টেনারগুলো দ্রুত খালাস হয়, রাজস্বটা সরকার পেয়ে যায়, বাংলাদেশ পেয়ে যায় এবং আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়। একটা সাজেশন দেবেন। আপনি জানেন এই চট্টগ্রামের কৃতি সন্তান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দেশ প্রদান করেছেন, কোনো আমদানিকারককে ধ্বংস করা যাবে না, কোনো আমদানিকারকের ক্ষতি করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি আইনের মধ্যে থেকে কিছুটা কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, অনেক ব্যবসায়ী আলোর মুখ দেখবে, ব্যাংক্রাফট হবে না, এবং ব্যবসায়ীরা যারা বড় আশা নিয়ে চট্টগ্রামে ছুটে এসেছেন তারা এগেইন ঘুরে দাঁড়াতে সহজে সক্ষমতা পাবেন। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম। আমরা কথা বলছিলাম মূলত চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্য 10,000 কন্টেনার আটকে আছে, নিলাম হচ্ছে না, সে পণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে আইন চলুক এবং একই সাথে যেন ক্ষমাযোগ্যভাবে আমদানিকৃত পণ্য ছাড় করা যায়, রাজস্ব বাঁচানো সেই প্রক্রিয়াটি। এবং একটি কথা বলছেন যে বর্তমানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দেশনা দিয়েছেন যাতে ব্যবসাতে কোনো ক্ষতি না হয় এবং যেসব পণ্য যেন দ্রুত ছাড় করা যায় সে বিষয়ে তার নির্দেশনা কার্যকর হবে এমনটি আমরা আশা করছি। আবারও এস এম সাইফুল আলমকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন করেছে বন্দর রক্ষা কমিটি। নিজস্ব অর্থায়নে নির্মিত এসব টার্মিনাল লাভজনক হওয়ার পরও বেসরকারীকরণ উদ্যোগে বিরোধিতা করে নেতারা বলেন, অবিলম্বে সরকার এ প্রক্রিয়া থেকে সরে না এলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। বন্দরের চেয়ারম্যান
চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল দেশি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। সেখানে সংহতি জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জনগণের অর্থে নির্মিত এনসিটি সিসিটি দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হচ্ছে দাবি নেতাদের। আয় সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং কন্টেনার হ্যান্ডলিংও বৃদ্ধি পাচ্ছে। কি কারণে তারা বিদেশিদের দিবে এই কথা আমাদের বোধগম্য নয়। জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এই জায়গায় বন্দর যাওয়া উচিত নয়। নিরাপত্তার বিষয়ে উল্লেখ করে বক্তারা বলেন, বন্দরের আশেপাশে কৌশলগত নানা স্থাপনার কাছাকাছি বিদেশি নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে হরতাল, অবরোধ ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি আমাদের এই অঞ্চলে, সেই তো আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই বিষয়টা আমরা বারবার তুলে ধরে রাখতে চাচ্ছি। আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে টানা 5 দিন ধর্মঘট পালন করে বন্দর শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণ কাজ শেষ না হতেই সেতুতে ফাটল, তড়িঘড়ি কাজ শেষ করতে মরিয়া ঠিকাদার, মান নিয়ে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জলকপাট। হ্রদের পানি নিষ্কাশন শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। খুলে দেওয়া হলো বাঁধের 16টি জলকপাট। প্রবল বেগে পানি আছড়ে পড়ছে কর্ণফুলীর বুকে। কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতেই এভাবে ছাড়া হচ্ছে পানি। গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো পানি। মানুষের ক্ষতি হওয়ার আগে সারা দেওয়া এটাই ভালো। অতিরিক্ত যদি পানি না ছাড়ে, এই উদ্যোগটা যদি নেওয়া না হয়, তাহলে আমাদের জনগণের বহুত মাল যান ক্ষয়ক্ষতি হচ্ছে। আগাম পানি ছাড়ার কারণে উজান ও ভাটির বাসিন্দারা উপকৃত হবে বলছে কর্তৃপক্ষ। 6 ইঞ্চি খুলে দিচ্ছি, তার মানে আপ স্টিম এবং ডাউন স্টিম এই দুই এলাকার লোকজনই উপকৃত হবে। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি আর্লিতে স্পিলে অপারেট করছি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এছাড়াও 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাড়া হচ্ছে 90,000 কিউসেক পানি। সময় সংবাদ, রাঙ্গামাটি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। উপকূলীয় এলাকার মানুষের জানমাল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সবার খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। বিভাগীয় সময় আরও থাকছে। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা সহ নানা সংকটে শিল্প উদ্যোক্তারা বেহাল। ফেনীর বিসিক শিল্পনগরী বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও মিলছে না সমাধান। বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জনপদ বান্দরবান। 8 দিন পর খুলেছে পর্যটন কেন্দ্র। দ্রুত ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ব্যবসায়ীরা। অন্যদিকে বন্যায় ক্ষতি হয়েছে 2000 হেক্টরের বেশি ফসলি জমি। এতে লোকসানে পড়েছেন সংশ্লিষ্টরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে 8 থেকে 15 জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল, মোটেল, রিসোর্ট মালিকরা। আমাদের যে ক্ষতিটা, যে লসটা হয়েছে, আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 2000 হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সবকে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতির পুষিয়ে দেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর মানে চাঁদের গাড়িগুলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যতা এবং ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি 4 শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার 2104 হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল হলেও আগাম সতর্কতার কোনো ব্যবস্থা নেই কক্সবাজারে। ঘূর্ণিঝড়, বজ্রপাত কিংবা দমকা হাওয়ার গতি প্রকৃতি শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতো যে রাডার, রক্ষণাবেক্ষণের অভাবে 3 বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে জীবন ঝুঁকিতে পর্যটক কিংবা গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার দেশের অন্যতম দুর্যোগ প্রবণ উপকূল। প্রতিদিন গভীর সমুদ্রে মাছ ধরতে যান শত শত জেলে। সমুদ্র স্নানে নামেন হাজারো পর্যটক, আর আকাশে উড়ে বিমান। অথচ এই পুরো উপকূলের আবহাওয়া পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভরসা কক্সবাজার ডপলার রাডার 3 বছর ধরে অচল। ঘূর্ণিঝড়, বজ্রঝড়, ভারী বৃষ্টি কিংবা দমকা হাওয়ার গতি প্রকৃতি মুহূর্তেই শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতো এই রাডার। কিন্তু যন্ত্রাংশের মেয়াদ শেষ হওয়ার পর থেকে বন্ধ এই প্রযুক্তিগত চোখ। শুধু জেলেদের নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও বিমান চলাচলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদগুলো জানলে আমাদের বিপদ আপদের থেকে আমরা রক্ষা পাইতাম। আমরা সঠিক সময়ে সঠিক তথ্যটি পাই, তাহলে যেটা হবে আমরা সঠিক সময় প্রস্তুতিটা যথাসময় নিতে পারবো। 2023 সালে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়, তবে বিগত সরকারের আমলে কোনো সাড়া মেলেনি। এরপর সরকার নিজস্ব অর্থায়নে রাডার আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। 2024 সালে জাপানি বিশেষজ্ঞ দল ভবনটি ব্যবহারযোগ্য বললেও নতুন যন্ত্রপাতি বসানোর সুপারিশ করে। আমরা অবজারভেশন করে আমরা এটা ঢাকায় দেই। ঢাকায় আমাদের এক্সপার্ট স্যাররা যারা আছেন তারা এটা বিচার বিশ্লেষণ করে আবহাওয়া তৈরি করতো আগে। এখন যেহেতু এটা নাই, তো তারা এখন কোন প্রক্রিয়ায় করে এটা আসলে ওনারা এই বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টা জানে। আমরা আগেও এখান থেকে তাদেরকে লেখা হয়েছে সরকারের উচ্চ করতে, তারা প্রয়োজনীয় কেনাকাটা বা সার্ভিস স্থাপন করা হবে। কক্সবাজার শহরে সার্কিট হাউস সংলগ্ন পাহাড়ের চূড়ায় সমতল থেকে 160 ফুট উঁচুতে অবস্থিত রাডার স্টেশনটি। 1969 সালে প্রতিষ্ঠিত স্টেশনটি 2007 সালে জাপানের সহায়তায় আধুনিক ডপলার রাডারে উন্নীত করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণ কাজ শেষ না হতেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেতুর পিলার ঢালাইয়ের পরপরই এর একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। নজরে এলে তা মুঠোফোনে ধারণ করেন এলাকাবাসী। বিষয়টি সময় সংবাদ সহ উঠে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মতলব পৌরসভার বড়দিয়া কাজিরবাজার সড়কের মিয়াজি বাড়ির পাশের এই পয়েন্টে থাকা পুরনো সেতুটি 4 বছর আগে ভেঙে পড়ে। এতে আশপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য কয়েক মাস আগে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সেতুটির নির্মাণ কাজের গুণগত মান রক্ষা করতে উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা, অবকাঠামোগত সংকট সহ নানা প্রতিবন্ধকতায় নাজেহাল শিল্প উদ্যোক্তারা। উদ্যোক্তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় সড়ক ও কারখানা এলাকা। পর্যাপ্ত সড়ক বাতি ও নিরাপত্তা না থাকায় চুরি ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ছে। তবে দ্রুতই সব সমস্যা সমাধানের আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। 1962 সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর উপজেলার চারিপুর মৌজায় 25.4 একর জায়গা জুড়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরীটি। 152টি প্লটের মধ্যে 142টি শিল্প ইউনিটের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে বর্তমানে ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, ফুড প্রোডাক্ট, রাবার সহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, যার বেশ কয়েকটি রফতানিমুখী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেশিরভাগ সিসি ক্যামেরাই অচল। এতে পরিবহন শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। শিগগিরই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের বিভিন্ন খুঁটিতে লাগানো সিসি ক্যামেরা, তবে অনেকগুলো ক্যামেরা ভেঙে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 109 কিলোমিটার এলাকায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা। বর্তমানে এর বেশিরভাগই অকার্যকর। সড়কে দুর্ঘটনা বা অপরাধ ঘটলেও তা পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্যামেরাগুলো কার্যকর থাকলে সড়কে শৃঙ্খলা ফিরত। লাগানো আছে, এটা কি চালু না বন্ধ সেটা তো আমরা বলতে পারি না। সিসি ক্যামেরাগুলো এগুলো যদি চালু থাকতো তাহলে আমাদের অনেক ভালো হতো আর কি। তবে শীঘ্রই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। ক্যামেরাগুলোকে যদি আমরা আরো অ্যাক্টিভ, প্রত্যেকটা গাড়ি যদি অ্যাক্টিভ এবং মনিটরিং আওতায় নিয়ে আসতে পারি, এটাকে আমরা অটোমেশনে যদি নিয়ে যেতে পারি, আমি মনে করি সবাই উপকৃত হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 3 শতাধিক সিসি ক্যামেরা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরে 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় পণ্য নষ্টের অভিযোগ, সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। এলাকাবাসীর স্বস্তি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বেশিরভাগ সিসি ক্যামেরায় অচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ব্যাহত নজরদারি। দুর্ঘটনা অপরাধে সঙ্গে সঙ্গে নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, শিগগিরই সচলের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।